ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে কাল নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। পাশাপাশি জাতিসংঘ, ওআইসি, মুসলিম উম্মাহ ও গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর প্রতিবাদের ভাষা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে তারা বলেন, ঐক্যবদ্ধভাবে বিশ্বব্যাপী প্রতিরোধ গড়ে তুললে ইসরায়েলি গণহত্যা বন্ধ ও বিচার করা যাবে। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী ওলামা দল। এতে বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সবাইকে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনে র্যালি করবে বিএনপি। এ উপলক্ষে গুলশান ডিএনসিসি মার্কেটের সামনে লিফলেট বিতরণ করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। শিশু বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে, নারীদেরকে হত্যা করা হচ্ছে। মানবিক দিক দিয়ে যদি বিবেচনা করেন, সবচাইতে বর্বরচিত এই হত্যাকাণ্ড, গণহত্যা চলছে। এর প্রতিবাদ সকল শ্রেণীর লোকই কিন্তু জানাচ্ছে। যারা গণতান্ত্রিক কামী মানুষ তারা এর প্রতিবাদ করছে, আমরাও এর প্রতিবাদ করছি। আমরা এই গণহত্যা বন্ধ চাই, সকল মানুষই চায় যে এই গণহত্যা বন্ধ হোক। বৃহস্পতিবার বিকেল 4টায় র্যালিটি রাজধানী নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ ও মগবাজার হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।